নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বাটা মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখবে, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে 500 গ্রাম বাটা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখন আমি 10 মিনিট পর চলে এসেছি। তো আমি গ্যাসের চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি, আর তাওয়াটা বড় থাকার জন্য সবগুলো মাছ আমি একেবারেই ভেজে নেব। তো বাটা মাছের এই রেসিপির জন্য খুব একটা বেশি মশলাও আমি ব্যবহার করব না, খুব অল্প তেল মশলাতেই দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাটা মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। তো সব কিছুকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজার সময় গ্যাসের চুলাটা লোতে রেখে খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলাটা আমি আরও একটু সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। তো আমি এখানে একটা টমেটোর কুচি করে রেখেছিলাম। তো টমেটোটা দেওয়ার পর ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। সব কিছুকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা গ্রেভিটা কতটা মোটা হয়েছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এখন আমি গ্যাসের চুলাটা লোতে রেখে সব কিছু মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটি 2 বাটি পরিমাণ জল। জলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো সব মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে বাটা মাছটা রান্না করে থাকো। আমি বলবো আমি আজ যেভাবে রান্না করে দেখালাম, তোমরা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা খুব সুন্দর লাগবে, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। তো 3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতার কুচি। তো এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।